এদিকে চট্টগ্রামের ১৬ শহরে বিপ্লব উদ্যানে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ ও পদযাত্রার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সভাপতিত্ব করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এ সময় বক্তারা জানান, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় জিয়া পরিবারের অবদান রয়েছে। এছাড়া সবার ঐকমত্যের ভিত্তিতেই সংস্কার করতে হবে, তবে জনগণ চায় দ্রুত নির্বাচন। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুবদল আয়োজিত সমাবেশে দুপুর থেকেই নানা জায়গা থেকে আসতে থাকেন দলের নেতাকর্মীরা। তাদের উপস্থিতিতে ভরে যায় চট্টগ্রামের ১৬ শহর বিপ্লব উদ্যান। পরে সমাবেশে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধে একক কোনো ব্যক্তির নয়, অনেকের অবদান আছে। সবার অবদানকে স্বীকার করতে হবে। আজকে বাংলাদেশের স্বাধীনতার কথা যখন আমরা বলি, অনেকের অবদান আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের অবদান অন্যতম অবদান, আরো অনেকের অবদান আছে। পরে তিনি জানান, জনগণের চাহিদা দ্রুত নির্বাচন, রাষ্ট্র সংস্কার চলমান প্রক্রিয়া, জরুরি সংস্কার ব্যতীত বাকি সংস্কার করবে নির্বাচিত সরকার। যত তাড়াতাড়ি নির্বাচনে যাব, বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে কি সংস্কার হতে পারে, বাংলাদেশ কোথায় যাবে, বাংলাদেশের আইডিয়াস কি, ভাবনা কি, আকাঙ্ক্ষা কি, এটা নির্বাচিত সরকার প্রতিফলন করতে পারবে। এর আগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া জিয়ানগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি। তিনি বলেন, যখন বাংলাদেশের মানুষ অনিশ্চয়তা ও অন্ধকারের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, তখন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যখন রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় বাংলাদেশের মানুষ একটি অনিশ্চিত অন্ধকার জীবনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, তখন সাহসী কণ্ঠ মেজর জিয়াউর রহমান উনি ডিক্লেয়ার করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার। সমাবেশের পর নগরীর কালুরঘাট স্বাধীনতা বেতার কেন্দ্র অভিমুখে অনুষ্ঠিত হয় পদযাত্রা। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।